আসসালামু আলাইকুম। আজকে আমি সুন্দরবন সম্পর্কে এত বেশি তথ্য দিব, আমাদের যে সকল ভাই এবং বোনেরা বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন বা চাকরির জন্য প্রিপারেশন নেন, সুন্দরবন সম্পর্কে আমি এত বেশি তথ্য দিব যে সুন্দরবন সম্পর্কে আপনাদের সেরকম আর অজানা কিছুই থাকবে না। তো সুন্দরবন বাংলাদেশের 5টি জেলাকে স্পর্শ করেছে। এটা হচ্ছে সুন্দরবনের অবস্থান। তো 5টি জেলা মনে রাখার টেকনিক: খুলনার বাঘের সাথে ফটো তোলা বরগুনা। যে 5টি জেলা সুন্দরবনের স্পর্শ করেছে সুন্দরবনকে, সেগুলো হলো খুলনা, বাঘের বলতে বাগেরহাট, সাথে বলতে আমাদের এখানে দন্ত্যার সহায়কারে সা আছে, তাহলে সাতক্ষীরা, এবং ফটোতে ট আছে, আবার পটুয়াখালীতেও ট আছে, তাহলে ফটোর টতে আমরা পটুয়াখালী ধরে নিব, এবং বরগুনা। এই 5টি জেলা আমরা মনে রাখার সহজ টেকনিক হচ্ছে খুলনার বাঘের সাথে ফটো তোলা বরগুনা। এখানে 5টি জেলার নাম আমরা এই বাক্যটা দিয়ে মনে রাখতে পারি। সুন্দরবনের পূর্বে একটা নদীর নাম আছে, সুন্দরবনের পূর্বে একটা নদী আছে, সেই নদীটির নাম হচ্ছে বলেশ্বর। তাহলে আমরা একটা মনে রাখার টেকনিক হচ্ছে পূর্বেতে ব আছে, আবার বলেশ্বরেও ব আছে। তার মানে সুন্দরবনের পূর্বে যে নদীর নাম সেটা হচ্ছে বলেশ্বর, আর সুন্দরবনের পশ্চিমে যে নদী সেটার নাম হচ্ছে রায়মঙ্গল। তাহলে পশ্চিমে ম আছে এবং রায়মঙ্গলেও ম আছে। সুন্দরবনে যে গাছগুলো বেশি পাওয়া যায় সেগুলো হলো সুন্দরী। সুন্দরী গাছ হচ্ছে 40 থেকে 60 ফুট উঁচু। গেওয়া, এখন এই গেওয়া গাছ দিয়ে আমরা দেয়ার সালাইয়ের কাঠি তৈরি করি। তাহলে গেওয়াতে অন্ত্যেষ্টি অ আছে, আবার দিয়ার সালাইয়েও অন্ত্যেষ্টি অ আছে। তাহলে আমরা এটা মনে রাখতে পারি যে গেওয়া কাঠ দিয়ে দিয়ার সালাইয়ের কাঠি হয়, দুটাতে অন্ত্যেষ্টি অ আছে। তারপর হচ্ছে ধুন্দল গাছ বেশি পাওয়া যায়, ধুন্দলে ল আছে, আর এই ধুন্দল দিয়ে পেন্সিল তৈরি হয়, পেন্সিলেও ল আছে। তাহলে আমরা এই ল দিয়ে মনে রাখতে পারি যে পেন্সিল তৈরি হয় ধুন্দল গাছ দিয়ে। আর হচ্ছে গোলপাতা পাওয়া যায়, গোলপাতার আরেক নাম হচ্ছে নিপা পাম। বাংলাদেশের সবচেয়ে উঁচু গাছ হচ্ছে বৈলাম, 240 ফুট উঁচু। এটা কিন্তু সুন্দরবনে পাওয়া যায় না। এই গাছটি আমরা জানি যে বান্দর সবচেয়ে উঁচু গাছে উঠতে পছন্দ করে, তাহলে এই বৈলাম গাছটি পাওয়া যায় বান্দরবনে। বাংলাদেশের বৃহত্তম বন, আমাদের এখানে একটা কনফিউশনাল প্রশ্ন আছে যে বাংলাদেশের বৃহত্তম বন হচ্ছে সুন্দরবন, কিন্তু বাংলাদেশের বৃহত্তম বনভূমি যদি চাওয়া হয় তখন হবে চট্টগ্রাম। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হলো সুন্দরবন। সুন্দরবনের মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের অংশে সুন্দরবনের আয়তন হচ্ছে 6,017 বর্গ কিলোমিটার, বাকিটা হচ্ছে ভারতে। সুন্দরবনের বাংলাদেশে অংশ হচ্ছে 62%। ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা দেয় 6 ডিসেম্বর 1997 সালে। সুন্দরবন ইউনেস্কো এর 798তম বিশ্ব ঐতিহ্য। আর বাংলাদেশের ব্যবহৃত কাঠের 60% আসে এই সুন্দরবন থেকে।